সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই একটি ভিডিওর জন্য বন্ধ ঘরে শুরু হয়েছিল দৃশ্যধারণ, কিন্তু সেই ভিডিও আর প্রকাশের সুযোগ পেল না। ভাইরাল হওয়ার স্বপ্নেই থেমে গেল স্কুল ছাত্রের জীবন। জানা মতে যখন আমার পিসি কান্নাকাটি চিল্লাচিল্লি করে ডাকছে, তখন আমি এই পাশের বাড়ি আমাদের, তখন আয়সা দেখি তো পিসি আমার উপরে কান্না করতেছে, দৌড় দিয়ে ঢুকে দেখি যে সে রশি খুললে কেবল হাতের উইসে লইছে। টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণ হারিয়েছে রাজমণ্ডল জয় নামের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্র। গেল বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত রাজমণ্ডল জয় ওই গ্রামের হরষিত মণ্ডলের ছেলে। সে ভেগাই হালদার পাবলিক একাডেমির ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তলায় উঠছে, স্ত্রী খাইয়ে দোতলায় উঠছে, এখন আর ওই জায়গা দিয়ে নামে না। ছোট বোন ও নামে না, পড়তে বইবে, দুজন সন্ধ্যা হয়ে গেছে, একসাথে পড়তে বইবে, এখন ও দোতলা দিয়ে নামে না, তখন দোতলায় ডাকতে গেছে, যাই রশিদে ঝুললে। স্বজনরা জানায় জয় দীর্ঘদিন ধরে টিকটকে ভিডিও তৈরি করত। বন্ধুদের সাথে সে ছিল বেশ প্রাণবন্ত ও হাসি খুশি স্বভাবের। ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার স্বপ্নই ছিল তার বড় আনন্দের জায়গা। এর মধ্যে জয়কে বলে জয় মাস্টার আমি তাড়াতাড়ি প্রাইভেট মাস্টার আমি, তারপর বলে আরো কথা কয়, পরে যাই দেখেছে পরে যাই দেখেছে ও কেমন তার জন্য করে মুই দিয়েছি। ঘটনা রাতে নিজের বসত ঘরে ২য় তলার কক্ষে একা ছিল জয়। টিকটকের জন্য আত্মহত্যার অভিনয়ের একটি দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস তৈরি করে সে, কিন্তু অভিনয়ের সেই দৃশ্যই বাস্তবে মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়। অসাবধানতাবশত ওড়নার ফাঁস শক্ত হয়ে গেলে শ্বাসরোধ হয়ে যায় তার। টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের ছেলেমেয়েদের প্রাণহানি ঘটছে। আমরা চাই অবিলম্বে এই প্ল্যাটফর্ম বন্ধ করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই। অনেকক্ষণ ধরে জয় নিচে না নামায় তার ছোট বোন খোঁজ নিতে ২য় তলায় যায়। ঘরে ঢুকেই ভাইকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে ওঠে সে। পরে জয়কে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছোট ছোট শিশুরা যে টিকটক করে, এ কারণে সমাজের অনেক ক্ষতি হইতেছে, যাতে ভালো সন্তানগুলিও ওই দেখে দেখে খারাপ হইতেছে। তো আমরা চাইতেছি যাতে সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে। আর দেখা যাইতেছে যে আমাদের এখানে একটা টিকটক করে এই ছেলে মারা গেছে। আগুনছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সিম্পল ঘটনা, অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই। আমি তো সংবাদ পাইছি, সংবাদের প্রেক্ষিতে আমাদের পুলিশ গেছে, লাশ নিয়ে আসছে, পরবর্তীতে ওনারা আবেদন করছে, সেই আবেদনের প্রেক্ষিতে আমরা বিনা ময়নাতদন্তে লাশ আমাদের দিয়ে দিচ্ছি। অপমৃত্যু মামলা হয়েছে। তো একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। রাজীব বিশ্বাস, কালবেলা।